আসসালামু আলাইকুম। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, হ্যাঁ, মানে রাজশাহী বোর্ড 2023-এর মডিফায়ার আজকে আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে। তো আজকে বেশি নিয়ম কারণ না, যেহেতু আগে থেকে আমরা জানি যে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কাকে মডিফাই করতে হবে সেটা দেখতে হবে। হচ্ছে প্রি মডিফাই দা নাউন। নাউনকে মডিফাই করতে হবে, যেহেতু এখানে প্রি বলছে, তার মানে আমাদের সেই নাউনটা এইদিকে আছে। এই বয়টাই আসলে সেই নাউন যাকে আমরা মডিফাই করব। ঠিক আছে, যাকে আমরা মডিফাই করব। তো আরেকটা থিওরি দিছিলাম, যে কি থিওরি যেন বলে এটা, লবণ থিওরি, হ্যাঁ। যে আমরা একটা কাজ করতে পারি, যে মানে এই মডিফায়ার ছাড়াও আমরা এই প্যাসেজের বাংলা, মানে লাইনের বাংলা করতে পারবো। তো তরকারি খাওয়ার পরে যেরকম আমাদের কিরকম মনে হইতো, যে লবণ কম হয়েছে, তখন আমরা লবণ অ্যাড করি, ঠিক এই লাইনের যখন আমরা বাংলা করব তখন আমাদের কাছে মনে হইব যে এখানে কিছু একটা মিসিং আছে, সেটাই আসলে এই গ্যাপের জন্য হবে। তাইলে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, যে একটা লাইনের মধ্যে তিনটা গ্যাপ। ঠিক আছে। তাহলে আমরা একটু কষ্ট করে দেখে ফেলি আসলে কাকে কাকে মডিফাই, পোস্ট মডিফাই দা ভার্ব। ভার্বকে মডিফাই, যেহেতু পোস্ট বলছে তার মানে পিছনে সেই ভার্বটা আছে। তারপরে হচ্ছে আবার এখানে বলতেছে প্রি মডিফাই দা নাউন। হ্যাঁ, নাউনকে মডিফাই করতে, সেই নাউনটা কই আছে? হ্যাঁ, এটা। তো এখন আমরা কি করব? এখন এটার বাংলা করে ফেলবো। পিপল অ্যারাউন্ড, চারপাশের মানুষেরা, ওয়ার জাস্ট ওয়াচিং। জাস্ট ওয়াচিং মানে চারপাশের মানুষেরা শুধু দেখতেছিলেন। এজ, এটার বাংলা কি হয়? যেহেতু, যখন, এরকম। দ্য বয় স্টারেড ইনটু দি ক্যানেল। তাইলে ক্যানেলের ভিতরে এই ছেলেটা কি হয়েছিল, কি করতে শুরু করেছিল, আম এরকম। ঠিক আছে, কিছু একটা। তাহলে এরকম কিছু একটা কি করতে শুরু করেছিল। আচ্ছা, তাহলে আমরা এখনো এই তিনটা জিনিসের মধ্যে একটাও ক্লিয়ার না, যে এই বইটা কিরকম সেটা আমরা জানি না। তাহলে আমাদের কি করতে হবে? আর একটু সামনে আগায় পড়তে হবে। ঠিক আছে। আর আপনারা একটা কাজ করেন, এগুলা মানে ফিল আপ করতে থাকেন, পরে আনসার মিলাই নেবেন। ঠিক আছে। তো পরের লাইনে বলতেছে প্রি মডিফাই দা নাউন উইথ প্রেজেন্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপলের বেলায় আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে ভার্ব প্লাস কি, আইএনজি। এই জ্ঞানটা আমাদের আছে। ওকে, গুড। তাহলে আম দেন, এখানে একটা আছে, দেন দ্য ট্রাফিক কনস্টেবল কেম। মানে একটা ক্যারেক্টার আমরা পাইছি, এখানে একটা বয় আছে ক্যারেক্টার, আর একটা ক্যারেক্টার হচ্ছে কনস্টেবল। একজন কনস্টেবল আসলো। তারপরে বলতেছে নো টাইম। ঠিক আছে, নো টাইম। তো নো টাইম বুঝলাম, হি জাম্পড ইনটু দ্য ক্যানল। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে যে এই কনস্টেবল কি করলো? খালের ভিতরে পড়ে গেল। কেন পড়লো? কেন পড়লো? কি এমন ঘটনা ঘটছিল যে প্রি মডিফাই দা নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। এটা বলতে হয় নাকি? আমরা নাউনকে যখন মডিফাই করবো তখন অ্যাডজেক্টিভ দিয়েই তো মডিফাই করবো। তার মানে এই কনস্টেবলকে কি করতে হবে? মডিফাই করতে হবে। দা কনস্টেবল, যে কেমন কনস্টেবল, যে পানির খালের মধ্যে ঝাঁপ দিছে, হ্যাঁ, ডিড নট থিঙ্ক অফ হিজ লাইফ। মানে তার জীবনের চিন্তা করে নাই, তাইলে সে একটা মহৎ কাজ করতে যাচ্ছে। ঠিক আছে, গ্রেট ওয়ার্ক। হি ওয়াজ কাইন্ড। ও, এখানে কি হচ্ছে? ইন্টেন্সিফায়ার ইউজ করতাম। আজকে নতুন একটা জিনিস পাইলাম, যেটার নাম হচ্ছে ইন্টেন্সিফায়ার। এটা ইন্টেন্সিটি বলতে একটা কথা ছিল। ইন্টেন্সিটি মানে তীব্রতা। ইন্টেন্সিফায়ার, যেমন আমি লবণ দিতে দিতে তিক্ত করে ফেললাম। আবার এরকম ঘটনা ঘটলো যে একজনের আমি সরি বললাম, কিন্তু সে আমার সরি অ্যাকসেপ্ট করলো না। সরিটা অ্যাকসেপ্ট করলো না। যখন বললাম ভেরি সরি, তখনও কেমন জানি মন মারা যায়। ভেরি সরি। যখন বললাম যে রিয়েলি ভেরি সরি, রিয়েলি ভেরি সরি, তখন মোটামুটি কি হইলো, যে একটু আহ, তার মানে আমি কি সরিরে তীব্র করছি ভেরি দিয়া, হ্যাঁ। কখনো বলতে পারি যে এক্সট্রিমলি সরি, তাহলে মানে কি এক্সট্রিমলি দিয়া এটা মডিফাই হইলো সরিটা। আচ্ছা, এই মুহূর্তে আমরা যেখানে আসছি সেটা হচ্ছে ইন্টেন্সিফায়ার কাইন্ড। তাইলে সে হয়তো অতি দয়ালু, দ্যাট হি রিস্ক হিজ লাইফ। সে তার কি করলো? সে তার জীবনের ঝুঁকি নিয়ে নিল।
পিপল পোস্ট মডিফাই দ্য নাউন, তার মানে এই পিপলকে মডিফাই করতে হবে। বাই দ্য ক্যানল প্রেইজড হিম, তারা কি করলো, আহ, তার প্রশংসা করলো। আচ্ছা, দ্য টাইপ অফ পার্সন ইজ এ মডেল। হ্যাঁ, উনি একজন মডেল। আচ্ছা, এখানে আমরা দেখতেছি যে আমাদেরকে বলল কি করার জন্য, পোস্ট মডিফাই দা নাউন, তার মানে এই পার্সনকে মডিফাই করতে হবে। গুড, তাহলে ঘটনাটা কি? ঠিক আছে, কেন? তার মানে আহ পানিতে কেউ পড়ে গেছিল, ঠিক আছে, আমরা বুঝতেছি তাহলে এই বালকটা পড়ে গিয়েছিল। পিপল অ্যারাউন্ড ওয়ার জাস্ট ওয়াচিং এস দি, যখন দা বয় স্টার্টেড, ডুবে যাচ্ছিল, ঠিক আছে না? ডুবে যাওয়া ইংরেজি কি? ডুবে মরা, ড্রনিং, ড্রনিং, ড্রনিং ইনটু দি ক্যানল, না? তাইলে প্রি মডিফাই যায়, এইটা কেমন ক্যানল? যেহেতু ডুবে যাচ্ছিল, তার মানে কি এটা গভীর ক্যানল, তার মানে কি ডিপ ক্যানাল। হ্যাঁ। ও, কেউ কেউ চিন্তা করতেছেন যে আমি এখনো কেন এই আগের গ্যাপ ফিল আপ করলাম না। কারণ হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যেটা সবচেয়ে ইজি গ্যাপ, সেটা আগে ফিল আপ করতে হবে। ঠিক আছে, তাহলে এই ছেলেটা কেমন ছেলে? এই ছেলেটা আসলে, এই ছেলেটা হয়তো ছোট হইতে পারে, সাঁতার জানে না, এরকম টাইপের হতে পারে। তাহলে পিপল অ্যারাউন্ড ওয়ার জাস্ট ওয়াচিং এজ দি লিটল বয় স্টার্টিং ড্রনিং ইনটু দি ডিপ ক্যানেল। তার মানে বোঝা গেল যে মানুষে শুধু চেয়ে চেয়ে দেখছিল যে, দেন তারপর আমাদের হিরো চলে আসলো, দা কনস্টেবল কেম। ঠিক আছে, কনস্টেবল চলে আসলো। চলে এসে কি করলো, যে নো টাইম, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে ভার্বের শেষে আইএনজি। তার মানে কোনো কাল ক্ষেপণ না করিয়া, মানে ওয়েস্টিং নো টাইম, অথবা স্পেন্ডিং নো টাইম, ওয়েস্টিং নো টাইম। হ্যাঁ, অথবা সে ওয়েট করলো না, ওয়েডিং নো টাইম, একটু সময়ের জন্য অপেক্ষা না করিয়া সে কি করে দিল, জাম্প ইনটু দি ক্যানাল, যে সে ক্যানেলে জাম দিয়ে দিল। ঠিক আছে, ক্যানেলের মধ্যে জাম দিয়ে দিল। ওকে, তারপরে আমরা কি করে জানি, প্রি মডিফাই দ্য কনস্টেবল। তাহলে এই কনস্টেবল কেমন কনস্টেবল? জীবনের মানে ঝুঁকি নিয়ে কাজটা করছে, ঠিক আছে। তার মানে ইনি একজন ব্রেভ, ব্রেভ কনস্টেবল। দ্য ব্রেভ কনস্টেবল, কনস্টেবল কি করছে, ডিড নট থিঙ্ক অফ হিজ নিজের জীবন। ঠিক আছে, নিজের জীবন, নিজের জীবন ইংরেজি কি? ওন লাইফ। শেষ। কারণ কি আমাদের এই লাইফটাই মডিফাই করতে হবে, বুঝলেন? তারপরে আসি পরেরটা, ইন্টেন্সিফায়ার ইউজ করতে হবে। না, ইন্টেন্সিফায়ার ইউজ করতে হবে। তাহলে ইন্টেন্সিফায়ার ইউজ করতে হবে। তো কাইন্ড, ঠিক আছে, আহ উনি আসলে কেমন কাইন্ড তাইলে? তাহলে হি ওয়াজ ভেরি কাইন্ড, হি ওয়াজ ভেরি কাইন্ড, ভেরি কাইন্ড। তাইলে এখানে ভেরি কাইন্ড জিনিসটা আসলে যাচ্ছে না। কেন যাচ্ছে না? একটা দ্যাট আছে দেখা যায় এখানে, তাইলে আমরা এই জায়গা থেকে ফেরত আসতে হবে। তাহলে ইনি আসলে এতই কাইন্ড ছিলেন যে, এতই কাইন্ড ছিলেন যে, ঠিক আছে, ওইরকম এতই যে, এতই যে এর ইংরেজি আমরা কি জানি, সো দড্ড দ্যাট, সো দড্ড দ্যাট। মাঝে হচ্ছে অতিরিক্ত কিছু বলবে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলা, এগুলা আমরা কি করি, মডিফাই করি এগুলা দিয়ে। হ্যাঁ, তাইলে এটা তো হচ্ছে যে সে এতই দয়ালু ছিল যে, হি ওয়াজ সো কাইন্ড দ্যাট হি রিস্ক হিজ লাইফ। পিপল কি ইউজ করতে হবে, যে এখানে পোস্ট মডিফাই দ্য নাউন বাই দ্য ক্যান প্রেজ হিম। তাহলে যে মানুষগুলা কোথায় দাঁড়িয়েছিল, স্ট্যান্ডিং, ঠিক আছে, কোথায় স্ট্যান্ডিং? পিপল স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং বাই দি ক্যানাল, ক্যানালের পাশে যারা দাঁড়িয়েছিল তারা প্রেজড হিম, তার কি করছে, প্রশংসা করছিল। তারপরে কি আছে, তারপরে বলতেছে কোনটা মডিফাই করতাম, পোস্ট মডিফাই দা ভার্ব। হ্যাঁ, উইথ এন অ্যাডভার্ব, ভার্ব রে তো অ্যাডভার্ব দিয়ে মডিফাই করবো। প্রেজড কিভাবে প্রশংসা করছে, খুব বেশি বাহবা দিছে, না? প্রেজড হিম হাইলি, যেহেতু হাই একাডেমি থেকে হচ্ছে তাহলে আমরা হাইলি দিয়ে দেই, হাইলি। দিস টাইপ অফ পার্সন ইজ এ মডেল, এই মডেল রে মডিফাই করতে হবে
যে এই মানুষটা আসলে সমাজের জন্য একটা মডেল। তাহলে সমাজে ফর আচ্ছা, আমি একটু সোজা করে লেখার চেষ্টা করি যে ফর দি সোসাইটি। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ওকে।